আপনারা জানেন সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি অত্যন্ত সুনামের সাথে আমাদের যে সিলেটের দায়িত্বপূর্ণ এলাকা যেটা আছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ আমাদের অত্যন্ত সুনামের সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে আমাদের চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে যে অভিযান পরিচালনা করে আসছি। ইতিপূর্বে আমরা আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড় বড় চোরাচালান মালামাল আটক করেছি। এরই ধারাবাহিকতায় গত 17-18 জুলাই রাতে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে আমাদের জাফলং, প্রতাপপুর, তারপর শ্রীপুর ইত্যাদি এলাকায় আমরা অভিযান চালিয়ে বেশ কিছু চোরাচালানি পণ্য আটক করেছি। এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচালানি পণ্য ছোট ছোট আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টক হচ্ছে, যেটা আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল। তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরেই ট্র্যাক করছিলাম। আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা জব্দ করি, গোডাউনে অ্যাটাক দিয়ে রেড করে আমরা চোরাচালানি পণ্য আটক করি, বাট এটা একটু দূরে ছিল। তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদী পথে ভিন্নভাবে এবং সড়ক পথের পাশাপাশি নদী পথেও ইদানিং এই চোরাচালানি পণ্যগুলো বহন করা হচ্ছে। এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তায় আমরা গোয়াইনঘাট এবং আমাদের ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালানি পণ্য আটক করি। এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল, এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল। এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম, স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালানি পণ্যগুলো কোন রুটে যাচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করি। তারপরে মাঝে এক পর্যায়ে আমরা এটা ট্র্যাক হারিয়ে ফেলি। এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, পরবর্তীতে গতকাল রাতে আমরা এটা আটক করতে সক্ষম হই। আটককৃত পণ্যসমূহের গতকাল রাতে আমাদের টোটাল আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। মূলত গতকালকের অপারেশনটাতে আমরা একটা গোডাউনে ছিল একটা গোপন সংবাদের ভিত্তিতে, যার জন্য আমরা চেস করে যে কাউকে ধরতে পেরেছি এরকম না। এইটা একটা সারি নদীর ধার দিয়ে এগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে নৌপথে এগুলো একটা জায়গায় এসে লোড হতো। তো আমরা সেখানে এসে ট্র্যাক করতে পারি যে এখানে একটা আশেপাশে জনমানব শূন্য একটা জায়গায় একটা টিনের ঘরের মতো একটা গোডাউন ছিল, সেখানে গিয়ে আমরা এই মালামালগুলো আটক করি। সাম্প্রতিক সময় বেশ কিছু বড় চালান আপনারা করছেন, বিশেষ করে গোডাউনগুলো হচ্ছে। তো গত 3 মাসের যদি তুলনামূলক চিত্র দেখি, এর আগের 3 মাসের তুলনায় কি বেড়েছে কিনা চোরাচালানের জব্দ করার পরিমাণ বা চালানের পরিমাণটা বেড়েছে কিনা সেটা রোধ করা যাচ্ছে? যদি চোরাচালানের পরিমাণ আমরা চিন্তা করি, চোরাচালানি আপনি জানেন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে এই সিলেট এলাকাটা অধিক চোরাচালান প্রবণ এলাকা। এখানে একটা অসাধু চক্র আছে যারা তাদের একটা জীবিকার পার্ট হিসেবে তারা এই চোরাচালানি ব্যবসাটাকে তারা নিয়েছে। সো চোরাচালানি আগেও ছিল, এখনও আছে, বাট আমরা যেটা করছি আমাদের তৎপরতা, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমরা আমাদের টহল কার্যক্রমটাকে বৃদ্ধি করেছি। আমি মনে করি এটার জন্যই আমাদের এখন এই চোরাচালানি পণ্য আটক বেশি হচ্ছে। আমি একটু বিষয় বলি যে প্রতি বছর বাংলাদেশের ইতিহাসে দুটি সরকারের মাঝামাঝি একটা সময় থাকে, সেই সময়টাতে রাজনৈতিক প্রভাব থাকে না। জি, সেই সময়টাতে একদম স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে। জি, আমরা মনে করি এই সময়টাতে সেই সুযোগটা রয়েছে এবং এই সময়টাতে যদি চোরাচালানকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে হয়তো আর রাজনৈতিক সরকারের সময় নানাভাবে সেটা প্রভাবিত হয়। তো সেই প্রক্রিয়ায় আপনারা যাচ্ছেন না কেন? মানে দীর্ঘদিন পার হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, তো সেই প্রক্রিয়ায় আপনারা যাচ্ছেন না কেন? আপনার কাছে কি তালিকা নেই না কোনো তালিকা আছে কিনা? কোনো তালিকা আছে কিনা বা তালিকা অনুযায়ী আপনারা ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। সম্পর্কিত প্রশ্ন হচ্ছে, গত কয়েকদিন যাবত বা গত 1-2 মাস যাবত আমরা দেখছি যে আপনারা বড় বড় চোরাচালান ধরছেন, কিন্তু চোরাচালানের সাথে জড়িতদের কিন্তু আমরা এখনো ধরতে দেখি না। এটার মূল কারণটা কি আসলে? প্রথম প্রশ্ন যদি আসি, আপনারা যেটা বলছেন যে রাজনৈতিক কোনো বিষয় আমাদের কার্যক্রমকে ব্যাহত করে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা বিজিবি কখনোই রাজনৈতিক এই ব্যাপারগুলোতে প্রভাবিত হই না। সো আমরা মনে করি যে বরাবর আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম
এটা কোনো রাজনৈতিক দলের প্রভাব বা এই ধরনের কোনো বিষয় আমাদেরকে টাচ করবে না এবং প্রভাবিত করবে না। সো আমরা বরাবরের মতোই যেভাবে আমাদের চোরাচালান পণ্য আটক, সীমান্ত সুরক্ষা এবং আমরা সীমান্ত রক্ষার যে দায়িত্ব পালন করছিলাম সেটা করে যাচ্ছিলাম এবং এটা করব। আর চোরাচালানি যারা করে সেই আটকের বিষয়ে আপনারা যেটা বলছিলেন, আমরা কিন্তু বেশ কিছু আটক করেছি। বরাবরই দেখা যায় যে প্রায়শই আমরা কিন্তু আমাদের 24/7 আমরা প্রতিদিনই অপারেশন করছি। হয়তো বড় বড় অপারেশনগুলোতে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যেটা বললাম এটা তো একটা গোডাউন থেকে, আমরা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা করেছি। সো এখানে আসলে আটক করার সম্ভাবনাটা খুব কম ছিল। এছাড়াও প্রায়শই কিন্তু আমরা আমাদের এই চোরাচালানি, বিশেষ করে যারা মাদক চোরাচালানি করে, মাদক আমরা আসামি সহ কিন্তু আটক করি এবং জমা দিই। আর যদি একটা তালিকার কথা বলেন, অবশ্যই আমাদের একটা তালিকা আছে এবং তাদের নামে আমরা থানায় অলরেডি বিভিন্ন মামলা দিয়েছি এবং এই তালিকা প্রস্তুত করতো আমরা প্রতিনিয়ত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সেই কোঅর্ডিনেশনটা বজায় আছে যেন তাদেরকে আমরা ধরতে পারি। আপনারা জানবেন গত কিছুদিন আগে আমাদের বাংলাবাজার এরিয়াতে একটা আমাদের বিজিবি সদস্যের উপর একটা চোরাচালানিরা একটা হামলার একটা ঘটনা ঘটেছিল। তা আমরা কিন্তু সেখানে মামলা করেছি এবং আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি।